তিরুপতির গোমাংসে চর্বি দেওয়া লাড্ডু গিয়েছিল রাম মন্দিরে। বিস্ফোরক তথ্য উঠে আসছে এবার। ভক্তদের মধ্যে 1 লক্ষ তিরুপতির লাড্ডু বিলি হয়েছিল। তাহলে কিভাবে তৈরি হয়েছিল সেই লাড্ডু? কি প্রমাণ মিলছে? তিরুপতি মন্দিরে তৈরি লাড্ডু গিয়েছিল অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে, আর তা নিয়েই শুরু হয়ে গিয়েছে নতুন করে আর এক বিতর্ক। এই বিতর্ককে এগিয়ে নিয়ে যাচ্ছে সনাতন হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS। কিভাবে তৈরি হয় তিরুপতির এই লাড্ডু? কারণ লাড্ডুতে মাছের তেল ও পশুর চর্বি থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এই লাড্ডু কোথায় ও কিভাবে তৈরি হয় তা জানতে স্বাভাবিকভাবেই উৎসাহী অনেকেই। RSS এর মুখপত্র পাঞ্চজন্যতে লেখা হয়েছে, তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মেশানোর অভিযোগ অত্যন্ত গুরুতর। তাতে দাবি করা হয়েছে অযোধ্যার রাম মন্দিরেও তিরুপতি তিরুমালা মন্দির থেকে 1 লক্ষ লাড্ডু গিয়েছিল। পাঞ্চজন্যে আরও লেখা রয়েছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন 1 লক্ষ লাড্ডু পাঠানো হয়েছিল অযোধ্যার রাম মন্দিরে এবং সেই লাড্ডু রাম ভক্তদের মধ্যে বিতরণও করা হয়েছিল। জানা গিয়েছে, নরেন্দ্র মোদীর হাতে রাম মন্দিরের উদ্বোধনের দিন যে 1 লক্ষ লাড্ডু তিরুপতি থেকে গিয়েছিল তাতে ঘি লেগেছে 2000 কেজি। যদিও সেই ঘিতে পশুর চর্বি বা মাছের তেল ছিল কিনা তার প্রমাণ এখনো মেলেনি। তাহলে রাম ভক্তরাও কি খেয়েছিলেন সেই বিতর্কিত লাড্ডু? এদিকে তদন্তে প্রকাশ, তিরুপতির লাড্ডুতে গরু এবং শূকরের চর্বি ছাড়াও মাছের তেল মেশানো হতো। সেই লাড্ডু ভক্তদের কাছে প্রসাদী হিসেবে বিক্রি করা হতো। প্রসঙ্গত, তেলুগু দেশম পার্টির মুখ্যমন্ত্রী N. চন্দ্রবাবু নাইডু প্রথম এই বিতর্কটি প্রকাশ্যে আনেন। এর জন্য তিনি পূর্ববর্তী জগনমোহন রেড্ডি সরকারকে কাঠগড়ায় তুলেছেন। এবার আপনাদের বলবো কিভাবে তৈরি হয় এই লাড্ডু। তিরুপতির এই লাড্ডুর বিশেষত্ব হলো এটি সাধারণ লাড্ডুর মতো সম্পূর্ণ গোলাকার নয়, যদিও এর আকৃতি ডিম্বাকার। কথিত আছে 1715 সাল থেকে এই লাড্ডু তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত লাড্ডু তৈরির প্রক্রিয়ায় 6 বার পরিবর্তন করা হয়েছে এবং এখন বেসন, চিনি, কাজু বাদাম, এলাচ, ঘি, চিনির মিছরি, কিশমিশ দিয়ে তৈরি করা হয় এই লাড্ডু। জানা গিয়েছে লাড্ডু তৈরিতে প্রতিদিন 10 টন বেসন, 10 টন চিনি, 700 কেজি কাজু বাদাম, 150 কেজি এলাচ, 300 থেকে 400 লিটার ঘি, 500 কেজি মিছরি ও 540 কেজি কিশমিশ। ট্রাস্ট এসবের জিনিসের জন্য টেন্ডারও ডাকে। প্রসাদে 3 ধরনের লাড্ডু রয়েছে, যার মধ্যে রয়েছে প্রকোথাম, অস্থানাম এবং কল্যাণ উৎসব। প্রকোথাম লাড্ডু হলো ছোট লাড্ডু, যার প্রতিটির ওজন 750 গ্রাম। কল্যাণ উৎসব লাড্ডু হলো যারা কল্যাণ উৎসবে অংশগ্রহণ করে তাদের জন্য তৈরি করা হয়। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, প্রসাদকে তিরুপতি মন্দিরের আয়ের 3য় বৃহত্তম উৎস হিসেবে ধরা হয়। এটি প্রায় 500 থেকে 600 কোটি টাকা আয় দেয়। ট্রাস্টের প্রসাদ হিসেবে লাড্ডু, বড়া, দোসা, পোঙ্গল, পুলিহোরা ইত্যাদি তৈরি করা হয়। এটি মন্দিরের পাশাপাশি অনলাইনেও বিক্রি হয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।